সরকার জুলুমের সরকার হয়ে গেছে। এই সরকার শ্রমিকের সরকার না, এই সরকার ছাত্রদের সরকার না। সংসদ বহে, তার কাজ বহে। সংসদের মধ্যে 100 জনের মধ্যে 67 জন এমপি হলো ব্যবসায়ী। 500 কোটি টাকা দিয়া নমিনেশন কিনা এর পরের 5 বছরে সেটা 1000 কোটি টাকা বানাবে। সে তো ব্যবসা করতে যায়। এই সরকার ব্যবসায়ী সরকার। ওই ব্যবসায়ীদের এই বড় বড় নেতা বানায়। ওগর কেমনে মুনাফা হয়, ওগর মুনাফা কেমনে বাড়ানো যায়, ওইগুলা সারাদিন রাত অঙ্ক কইসা এই প্রধানমন্ত্রী কোন, এই সরকারের বড় বড় মানুষজন কোন, এরা সব এইসব হিসাব করে মাথার চুল ফলায় দেয় যে কেমনে তার সন্তুষ্ট রাখা যায়, নাহলে তো আমি ক্ষমতায় থাকতে পারবো না। একই অবস্থা এই বিশ্ববিদ্যালয়েরও। আমার যে এই প্যান্ট পরে আছি, এটার মধ্যে তো ভাই আপনার শ্রম, এটার মধ্যে তো আপনার ঘাম, এই পাঞ্জাবির মধ্যে তো আপনার ঘাম। কেমনে হয়? আপনি 50টা শার্ট বানাইলেন মনে করেন এক মাসে, 50টা শার্ট বিক্রি করলে 20,000 টাকা। আপনি এক মাসে 50,000 টাকা পান নাকি? 20,000 টাকা আপনি পান নাকি? পান না। আপনি 50টা শার্ট বানাইলেন, এটা দিয়ে লাভ করতেছে 20,000 টাকা, কিন্তু আপনি পাইতেছেন কত মাস শেষে 6,000 টাকা, 7,000 টাকা। বাকি 13,000 টাকা কার পকেটে? ওই বড় লোক পকেটে। তাকে ব্যাকআপ আছে, যারা সরকার চায়, যারা প্রধানমন্ত্রী ভালো পায়, যার সমর্থন হলে প্রধানমন্ত্রী টিকা থাকতে হয়। তাহলে এই দেশটা গরিবের দেশ না, কিন্তু গরিবের দেশ না বইলা, বড় লোকের দেশ হইছে বইলা, জুলুম চলতেছে বইলা এই জুলুম আমরা মাইলা নিমু, এটা তো হইতে পারে না। আজকে আমরা এটা 10 জন দাঁড়াইছি, মনে করেন 10 জন তো দাঁড়াইছি। জাহাঙ্গীরনগর নিয়ে আপনারা জানেন, এই 10 জন 10,000 জন হইতে সময় লাগে না। এই ঘটনা আপনারা দেখছেন। এই শ্রমিকের মৃত্যুর তদন্ত কইরা যারা দোষী এদের প্রত্যেকের বিচার করতে হবে। এই যে পরিবার, নিহত শ্রমিক ভাইয়ের যে পরিবার, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। মনে করেন না একটা মানুষের দামের কোন দাম হয়, কইতাছি না ভাই মানুষের দামের দাম হয়, কইতাছি না যে মানুষের দাম, মানুষের জীবন কিনা যায়, এই কথা কইতাছি না। কিন্তু তার যে ফ্যামিলির মানুষজন, তার যে বাপ, তার যে মা, তার যে ভাই, তারা কেমনে চলবে? এই সরকার কি সেই সরকার যে অসহায় বিপদে পড়ছে তারা সাহায্য করি করবে না? কাজেই ওই শ্রমিকের পরিবারের প্রাপ্য এই ক্ষতিপূরণটা, ওই টাকাটা বুঝাইয়া দিতে হইব। নাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইসব হল বানায়া লুপ্তরাজ কইরা যাইতে পারবেন না। এইসব হলের কাজ বন্ধ হয়ে যাবে সব। আজকে করে যাইতেছি, আজকে খালি শ্রমিক ভাই বলাইয়া, শ্রমিক ভাইগুর পেটে লাত্তি মারা হইব দেখা কাজটা বন্ধ করে দিলে, কালকে জামালপুর থেকে যে 20 জন আইছে, এগুলো কইব কাজ নাই, তুমি করে টাকা দিব না, এই কথাই তো কইব। এখন পেটে লাত্তি মারা হইব দেখা আজকে হুঁশিয়ারি উচ্চারণ করে যাইতেছি। এরপরে যদি আমরা যেমনে কমু, ন্যায্য যেটা হয় ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ যদি না দেওয়া হয়, এই বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ চলবো না। আমগো লাশের উপরে দিয়ে কাজ করতে হইব, এই কথা আপনাকে দিয়া যাইতেছি। ক্ষতিপূরণটা ঠিকঠাক দিতে হইব। তদারক কমিটির নামে যে ব্যবসা করছেন, যেই 3 জন মাস্টারে বয়া রাখছেন, একজন কয় আমি তো ধারে কাছে যাই না, পিডি কয় আমি এখন ঘুমাইতাছি, প্রকল্প পরিচালক কয় আমি ঘুমাইতাছি। কইতাছে যে মানুষ শ্রমিকটি, আমার বন্ধু কয়ে গেছে যে ইতরবাচক প্রাণী মনে করতেছে শ্রমিকটি। ওই লোক বুয়েটে পড়ছে নাকি আর্কিটেকচারে পড়ছে নাকি বড় ইঞ্জিনিয়ার, সেটা দেখার বিষয় না। ও একটা মানুষে আরেকটা মানুষের যেমন করে দেহে, যেমন করে তার কথা কয়, যেমন করে তার আছে যে মানুষজনের সাথে পরিচয় করে দেয়, এটা দিয়ে প্রমাণ হয় সে শিক্ষিত কিনা। ওই লোক আসল মূর্খ, যে আরেকটা মানুষের সম্মান দিতে জানে না, যে আরেকটা মানুষের মৃত্যুর ঘটনার সময় তারে ফোন দিলে তার দায়িত্ব সে কয় আমি ঘুমাইতাছি। একটা মানুষের মহিলা যাওয়ার চেয়ে তার ঘুমটা জরুরি হয়ে গেছে। ওই লোকের শাস্তির ব্যবস্থা করতে হইব। কোন টাল বাহানা দেখলে, যদি আমাদের দাবি খুব স্পষ্ট, যথোপযুক্ত এই ক্ষতিপূরণটা দিতে হইব, তদন্ত কমিটি কইরা শাস্তির ব্যবস্থা করতে হইব। এবং সেফটি অবশ্যই। আমি আরবান প্ল্যানিং এ পড়ি, নগর পরিকল্পনা, শহর কেন্দ্রে বানায়, এটা নিয়ে আমি পড়ি গত 6 বছর ধরে। আমি জানি ইমারত নির্মাণ বিধিমালা নামে একটা আইন আছে। এই আইনে কইছে 3 তলার বেশি হইলেই তোমার সেফটি নেট দিতে হইব। আরে ভাই সেফটি নেট দিতে টাকা বেশি লাগে, তুই ভাই 3 দে না, 3 দিলেও কালকে শাহের আলী ভাই পয়রা এখানে হয়তো হাত পা ভাঙতো, লোকটা জানে মরতো না, মাথাটা হয়তো ভাঙতো না। সেই ব্যবস্থাটা যে করলো না, ইমারত নির্মাণ বিধিমালার যে ব্যত্যয় ঘটাইছে, এখন তো লাইসেন্সে খাওয়া দেওয়া উচিত। এখন তো আর কোনো বিল্ডিং করার কোনো অধিকারই নাই। আজকে এই অফিসে গেলাম আমি, যাওয়ার পরে কইতেছে যে আমগো তো হেলমেট আছে। আমার এই ইঞ্জিনিয়ার হেলমেট দেখাইতেছে, হেলমেট হলো 8টা। শ্রমিক কয়জন? নির্ঘাত কমায় কইছে কয় 80 জন। 8টা হেলমেট 80 জন ভাগাভাগি করে কেমনে পড়বো? কেমনে পড়বো? মহিলা গেলে যার যাবে সে বুঝবে, ওর ফ্যামিলির খারাপ হবে, ওর ফ্যামিলি খাইতে পাইবো না, তুই তো বুঝবি না, তোর খালি টাকাটা দরকার। কইলাম সেফটি বেল্ট কই? কয় আছে, সেফটি বেল্টও আছে। আমি কইলাম নেট কই? নেটের লাগে নাকি পারমিশন লাগবো। নির্মাণ বিধিমালা যেটা আইন, সেই আইনেই কইছে 3 তলার বেশি তুললে তোর হচ্ছে নেট লাগবে, নাইলে তুই হচ্ছে যে বেআইনি কাজ করতেছ। ওইনে তুই আবার পারমিশন কি এর? তোর তো টাকা চুরি করতে, বাটপারি করতে পারমিশন লাগে না? এই যে নিচে খুব জায়গাগুলা সিমেন্ট ইট দিয়ে ভরার কথা, এইগুলোর ভিতরে যে ঢুকায় রাখছ, মাটি ঢুকায় রাখছ,
এইটা তোরা কে পারমিশন দিছে? এইটা তোরে কে পারমিশন দিছে? এই সিমেন্ট গুলা, এই বালুগুলা টাকা মারার পারমিশন তোরে কে দিছে? পারমিশন খালি যখন তোর পকেট থেকে একটা টাকা বাইর হবে তখন পারমিশন লাগে, আর চুরি বাটপারি করতে পারমিশন লাগে না। ওই বিল্ডিং এর কনস্ট্রাকশন কোম্পানি নাকি জাহাঙ্গীরনগরের যে শ্রমিকরা, যে দোকানদাররা ছিল, তাকে তো এখন খাওয়ার অবস্থা নাই, দোকান বন্ধ, রিক্সা চালাই তো কোনো অবস্থা নাই, ওরা ওইনে কাজ করা শুরু করছে, সমানে ছাঁটাই করা শুরু করছে। এবং আরেকটা কাজ করছে কি, মানে অক্ষর জ্ঞানহীন নাই মানুষজন কইতাছে যে তোমরা এটা সাইন করো, একটা কাগজের মধ্যে সাইন করাইছে, সেই কাগজের মধ্যে লেখা যে দুর্ঘটনা যদি মইরা যায়, যদি হাত পা ভাঙ্গে যায়, এটার দায় নাকি কোনো থাকো না। এই দায়িত্ব না তো তোর আমার বাপের নাকি? কাজ করো, এই নে তুই কাজ করবি, এখান থেকে টাকা লুটপাট করে লয়ে যাবি, একটা মানুষ মইরা যাবে, পয়রা হাড্ডি ভেঙে যাবে, ফটামি কইরা, দুর্নীতি কইরা, বাটপারি করে, এটার মধ্যে আবার সাইননেস, কত বড় সাহস! এই কাগজ তোর যারা খাওয়ানো দরকার, খুব বাজেভাবে কইতাছি। একটা মানুষ মইরা গেছে, আমরা খুব শান্ত আছি, এই শ্রমিক ভাইরা খুব শান্ত আছে, ভাইয়া ঘুরাই দেওয়া দরকার। এই নে, এই নুরানি কনস্ট্রাকশনের একটা লোক থাকতে পারার কথা না, খুব শান্তভাবে কথা কইতাছি, শেষবারের মতো কইতাছি, কোনো কাজ চলবে না যদি ক্ষতিপূরণ না দেওয়া হয় পর্যাপ্ত, যদি ওই পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হয়। শক্তি যতক্ষণ আছে শরীরের, ততক্ষণ মেরে দেবো আপনাকে লেগা। কারণ আমরা জানি, আপনি যখন সরকারি হসপিটালে যান, 20 টাকার টিকিট কাটেন, এই 20 টাকার টিকিটের যে টাকাটা, এই টাকাটা জন্মা আমার ইউনিভার্সিটিতে আসে বেতনটা হয়। ইউনিভার্সিটির বেতনটা আমার লাগে না, হলে থাকি 6 টাকা দিয়া ভাড়া দিয়া, 6 টাকা বাংলাদেশের কোন জায়গায় আছে নাকি 6 টাকা ভাড়া? এই টাকাটা কোথা থেকে আহে? এই টাকাটা আপনার পকেট থেকে আহে, আপনার বাবার পকেট থেকে আহে। কাজে আপনার লাইগে আমি শিক্ষিত হইতেছি, আপনার লাইগে আমি সার্টিফিকেট অর্জন করতেছি, আপনার লাইগে আমি বড় বড় অফিসার হমু, ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, আপনার কথা কমু না, এমন নিয়ম খারাপ আমরা না। যতদিন এনে আসি, যতদিন শক্তি আছে শরীরে, ততদিন এটা কইরা যাবো। আজকে খালি এনে কইরা যাবো এরকম না। ওই নির্লজ্জ তদারক কমিটির পদত্যাগ করতে হবে প্রত্যেকের। যে কোনো কাজ করতে পারে না, তদারক কমিটিতে থাইকা সুন্দর সুন্দর চেহারা দেখানোর দরকার নাই। সুন্দর চেহারা দিয়ে মানুষের জীবন বাঁচে না, সুন্দর চেহারা দিয়ে মানুষের পেটের ক্ষুধা মিটে না, সুন্দর সুন্দর কথায় মানুষের পেটের ক্ষুধা মিটে না। ওই 3 জনের অবিলম্বে পদত্যাগ করতে হবে। পিডি প্রকল্প পরিচালক, যে নাকি ফ্ল্যাট করছে, যে নাকি গাড়ি কিনছে, আরেকজন আছে আসান হাবিব নাম, আপনারা হয়তো চিনেন। এইখানে নাকি আইহা দরজাটা খুলে দিলে একটা প্যাকেট ঢুকায় দেয়, টাকার লয়ে জায়গা, স্যার খুশি, স্যারে খাওয়া দেওয়া জায়গা। সেই লোক কয়টা ফ্ল্যাট করছে, কয়টা বাড়ি করছে, সব আমাকে জানা আছে। কাজেই স্পষ্ট করে কইতে চাই, এই 2 জন রে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের কোনো গাফিলতি আছে কিনা? আজকে আমি ফোন দিছি যে পিডি সাহেব আসেন, আপনি প্রকল্প পরিচালক। আমি তো ভাই মেলা দিন ঢাকায়, আমি তো আসি না। তুই ঢাকায় থাকবি কেন? তুই প্রকল্প পরিচালক সাইটে থাকবি, তুই তো ক্যাম্পাসে থাকবি, একটা দরকার হলে যেন দৌড়ে আসতে পারো। এটাই তো মহা বড় অপরাধ। এই সাইট ফালায় রেখা প্রকল্প পরিচালক 70 লাখ টাকা দামের গাড়ি লয়া প্রকল্পের ঘুরে বেড়ায় ঢাকা শহরে এসির ভিতরে বসে থাকে। এটাই তো বড় অপরাধ। তদারক কমিটির মানুষজনের কইছি, আপনারা আসেন, কি তদারক কি করছেন একটু কথাবার্তা বলে যান। বাবা আমরা আসতে পারবো না, পুরারা আসতে পারবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কইছি, আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা করতেছি না, আপনারা ফালায় দিতেও এখন কইতাছি না, আপনি আসেন, এই ন্যায্য বিচারটা কইরা দিয়া যান। আমরা কি কইতে চাই সেটা শুনে যান। তারা কেউ সৎসাহসটা দেখাইলো না। কেন দেখাইলো না? কথা কওয়ার মুখ নাই। কারণ বাংলাদেশের মানুষ জানে, এই শিক্ষার্থীরা জানে, শ্রমিকরা জানে, কেডা কার লোক, কেডা কার টাকা খায়, কে চুপ করে বসে থাকে, সবাই জানে। শেষবারের মতো অনেকক্ষণ সময় নষ্ট করছি, শেষবারের মতো কইতেছি, আমগোর দাবিগুলা মনে রাখেন। এইগুলা বাস্তবায়ন না হইলে মুখ দেখবেন না, কয়ে গেলাম। এইগুলো বাস্তবায়ন না হইলে মুখ দেখবেন না, বাস্তবায়ন করে ছাড়মু। ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে, উনার ফ্যামিলির একজনের কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এই তদারক কমিটির প্রত্যেকের পদত্যাগ করতে হবে। এই যে সেফটি বেল্ট, হেলমেট, তারপরে যে কি বলে সেফটি নেট, এইগুলা দ্রুত সময়ের মধ্যে ঠিকঠাক করতে হবে। খালি নুরানি কনস্ট্রাকশনের ঘটনা ঘটছে নিকা, বাকিরা চুপচাপ বয়ে থাকবে, এরকম হবে না। 6টা হলে ঘুরে ঘুরে দেখবো কোনটাতে কি নাই, প্রত্যেকটাতে এই কাজগুলা করতে হবে।